নমস্কার বন্ধুরা, আজ আমি দারুণ স্বাদের মজার একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে আসছি। সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কচুরি খেতে চাইলে, সামোসা খেতে চাইলে, নিমকি খেতে চাইলে সব কিছুরই টেস্ট পাবেন এই রেসিপিটার মধ্যে। আসুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি ছোট্ট সাইজের 3 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা যদি বেশি করে বানান তাহলে ময়দার পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। 3 কাপ ময়দার সাথে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। তাহলে এটা খাস্তা হবে, মুচমুচে হবে। এখন শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব। নিমকি যেমন আমরা কালো জিরা দিয়ে মাখি, সেরকমই আমি মাখাটা তৈরি করব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা দিয়ে ভালো করে এখন ময়াম দিয়ে নেব। ভালো করে মেখে যখন একটা চাক্কার আকারে তৈরি হয়ে গেল ময়দাটা, তখনই বুঝবেন যে মাখাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দেব আর মাখাটা মাখবো। একবারে বেশি জল দেবেন না, তাহলে জলের আন্দাজটা বোঝা যাবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে একটা আটা মাখার ডো এর মতো তৈরি করে নিতে হবে। বেশি টাইটও হবে না আর বেশি নরমও হবে না, সেরকম একটা ডো তৈরি করতে হবে। মেখে নিয়ে তারপর আমি 10 থেকে 15 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব, তাহলে এটা সেট হয়ে যাবে। এদিকে এটা রেস্টে থাকতে থাকতে আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো ধুয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলো এখন কেটে নেব। চাকু দিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত জাস্ট একটু ঢুকিয়ে কেটে নিলেই এটা হয়ে যাবে। এমনভাবে ঢুকাবেন যাতে নিচে চলে না যায়। আমি কিন্তু ক্যাপসিকামের একদিকটাই কাটবো, নিচটা কাটবো না। কেটে নিয়ে তারপর ভিতর থেকে যে গুটিগুলো থাকে গুটিগুলো বের করে দিতে হবে। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, যাতে চাকুটা ঢোকানোর সময় নিচে চলে না যায়। নিচে চলে গেলে, নিচটাও কেটে গেলে তখন রেসিপিটা বানাতে অসুবিধা হয়ে যাবে। এইভাবে করে ক্যাপসিকামটা কেটে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি। চাকুর আগাটা দিয়ে জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত একটু চিড়ে নিলেই হয়ে যাবে। চিড়ে নিয়ে তারপর আঙ্গুল ঢুকেও বীজগুলোকে বার করতে পারবেন। বার করে ভিতরটা ফাঁকা করে দিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এইভাবে করে সব ক্যাপসিকাম কেটে নেব। সবগুলো ক্যাপসিকাম কেটে রেডি করে নিলাম। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন মেখে রেখে দেব, তাহলে ক্যাপসিকামটার ভিতরে নুনটাও ভালো করে ঢুকে যাবে আর ক্যাপসিকামগুলো একটু মজেও যাবে। তখন রেসিপিটা বানাতে কিন্তু সুবিধা হবে। 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাকতে থাকতে আমি এখন এটার ভিতরে স্টাফিং দেওয়ার জন্য সবজি একটা রেডি করব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ বাদাম ভেজে নেব। এই বাদামটা ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু বাদামটা দিলে স্টাফিংয়ের মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমরা যেমন সামোসার ভিতরের সবজির মধ্যে কখনো বাদাম দিই, সেরকমই একটা টেস্ট আসবে। বাদামটাকে মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিটের মতো লাগবে বাদামটাকে ভাজতে। যখন হালকা ব্রাউন কালার চলে আসলো আর বাদামগুলো ফুটে একটু খোসাটা আলাদা হয়ে যাবে, তখনই বুঝবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এখন কড়াই বসালাম। কড়াইতে আমি 4 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে রিফাইন্ড অয়েল দিয়েও সবজিটাকে বানাতে পারবেন। তেলটা গরম হতে হতে এদিকে বাদামটাও ঠান্ডা হয়ে গেছে, খোসাটাকে ছাড়িয়ে নেব। বাদাম একটু ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়ালে খুব ভালো করে খোসাটা ছেড়ে যায়। ছাড়িয়ে নিয়ে তারপর কুটনির মধ্যে আধা গুঁড়া করে নেব।
এইভাবে করে আধা গুঁড়া করে বাদাম দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে আর তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আধা গুঁড়া করে নিয়ে তারপর একটা সাইডে রেখে দেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি মিশে যাবে আর গলেও যাবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঝালের জন্য 4টা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর একটু সময় ভাজা করে নেওয়ার পর তারপর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে এখন একটু সময় ভাজা করে নেব যতক্ষণ না হলদির কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা করে নিয়ে তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে এখন টমেটোটাকে অল্প সময় ফ্রাই করব যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। টমেটোটা 2 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর তেলটাও যখন উপরে চলে আসলো তখন আগের থেকে সিদ্ধ করে রাখা 2টো আলু ভেঙে দিয়ে দিলাম। ক্যাপসিকামের ভিতরে কিন্তু আলু দিয়ে স্টাফিং করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে নানান ধরনের সবজি দিয়েও কিন্তু এটা স্টাফিংটা করতে পারবেন, কিন্তু আলু দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ভাজা ভাজা করতে থাকবো। 2 থেকে 3 মিনিটের মতো আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে যখন আলুটা কড়াই থেকে উঠে আসলো তখন এটার মধ্যে 1 চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্য একদম সামোসার টেস্ট আসবে। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামানোর আগে বাদামগুলো দিবেন, তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাদামটা যখন মুখে কামড় পড়বে একটা ক্রিস্পি ভাবও হবে। বাদামটা দিয়ে জাস্ট মিশিয়ে নিয়েই সবজিটা নামিয়ে নিতে হবে। আলুর পুরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন ক্যাপসিকামগুলো থেকে একটু জলও বেরিয়ে গেছিলো, তাই আলাদা করে উঠিয়ে নিলাম প্লেটে। উঠিয়ে নিয়ে একটা ক্যাপসিকাম নিয়ে দেখাচ্ছি কেরম করে পুরটা ভরাতে হবে। একটু ফাঁক করে নিয়ে লম্বা করে একটু আলুটাকে লম্বা করে হাতের মধ্যে তারপর ক্যাপসিকামে ভরে নেবেন। একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে সব দিকে পুরটা ভালোভাবে ভরে যায়। এইভাবে করে রেডি করে নিতে হবে। সবগুলো ক্যাপসিকাম এইভাবে করে আমি রেডি করে নেব আগের থেকে, তাহলে ভাজতে সুবিধা হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। একটু আঙ্গুল দিয়ে ক্যাপসিকামটা ফাঁক করে নিয়ে আলুটাকে একটু লম্বা করে নিয়ে তারপর ভিতরে ভরে দিবেন। ভরে দিয়ে একটু আঙ্গুল দিয়ে চাপিয়ে চাপিয়ে ভিতরে চেপে দিবেন, তাহলে সব দিকে ঢুকে যাবে ভালো করে। সব ক্যাপসিকাম রেডি করে নিলাম এইভাবে। এখন ময়দা মাখাটাকে রেডি করব। ময়দা মাখাটা আরেকটু ময়ম দিয়ে নিয়ে আরেকটু ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে রুটির আকারে বল বানিয়ে নেব। বল বানিয়ে নিয়ে তারপর একটা বলের থেকে রুটি বেলে নেব। একটু ময়দা দিয়ে রুটিটা গোল করে বেলে নেব। বেলে নিয়ে তারপর এটা চাকু দিয়ে এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। আধা ইঞ্চির মতো পাশ হয় সেমন একটা লম্বা লম্বা করে কেটে নেব। কেটে নিয়ে তারপর এটার থেকে একটা পিস উঠিয়ে একটা ক্যাপসিকাম নেব আর একটু মাথাটার মধ্যে জল লাগিয়ে নেবেন, তাহলে খুলবে না। তারপর ক্যাপসিকামের বোটাটার থেকে একদম এটার থেকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে লাগিয়ে দেব। যেই একটা শেষ হলো এটার মধ্যে আরেকটা জয়েন করব। জয়েন করার সময় একটু জল লাগিয়ে দিবেন, তাহলে জয়েনটা ভালোভাবে হয়ে যাবে। 2টা জয়েন লাগিয়ে দিলাম, তারপর 3টা জয়েন লাগিয়ে গিয়ে নিচে যতটুক গেল তারপর নিচটাকে একটু মুড়ে চোখা করে দিবেন লঙ্কার শেপের মতো করে, তাহলে দেখতে ভালো লাগবে। আমার নিচটা একটু কম হয়েছিল তাই আরেকটু লাগিয়ে একটু চোখা করে দিলাম।
এইভাবে করে সবগুলো ক্যাপসিকাম রেডি করে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি। একটা পিস নেব, একটু জল লাগাবো আর বোটাটার থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচাতে হবে। এটা পেঁচিয়ে নিয়ে তারপর যেই শেষ হলো ওই মাথাটার মধ্যে একটু জল লাগিয়ে দিবেন, তাহলে আটকে যাবে। আবার আরেকটা পিস নিয়ে জল লাগিয়ে ওই মাথাটার থেকে আবার ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিয়ে নিচে নিয়ে আসেন, ওখানে তারপরে জল লাগিয়ে মাথাটা আটকিয়ে দিতে হবে। তারপর চোখা জায়গাটার মধ্যে আর একটু কেটে জয়েন করে এটাকে চোখা করে একটা লঙ্কার শেপ দিয়ে দিতে হবে। এইভাবে করে সবগুলো ক্যাপসিকাম আমি রেডি করে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে রেখে এখন এগুলোকে ভেজে নেব। এক পিঠ হয়ে যাওয়ার পর হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 3-4 মিনিটের মতো ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন উপরটা হালকা ব্রাউন কালার চলে আসছে, একটা লাল ভাব চলে আসছে, উপরটা দেখবেন ক্রিস্পিও হয়ে গেছে, তখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকিগুলো ভেজে নামিয়ে নিতে হবে। সবগুলো ক্যাপসিকামের চপ নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমি সস দিয়ে পরিবেশন করলাম। আপনারা ইচ্ছা করলে অন্য কোনো চাটনি দিয়েও খেতে পারবেন। চায়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। ওপরটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, বাদাম অনেক দিন ভালো রাখতে হলে একটু কড়াইতে নেড়ে রেখে দিবেন, তাহলে বাদাম আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।